মোরগ ডিম পাড়ে বা ব্যাঙের সর্দি অবাস্তব হলেও পাঠা কিন্তু সত্যিই দুধ দেয়। কুষ্টিয়া সদরের নগর মোহাম্মদপুর ক্যানেল পাড়ায় ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা। পাঠার দেয়া এই দুধ অনেকটা গাভীর দুধের মতোই। অদ্ভুত এই ঘটনা দেখতে দূর দূরান্ত থেকে যেমন কৌতূহলী মানুষজন আসছেন, নিয়েও যাচ্ছেন অনেকে। আশ্চর্য ব্যাপার যে জীবনে দেখিনি কোনোদিন। বাচ্চা ছাড়া দেখেছে কিনা এটাও জানি না। সব কিছু আল্লাহরের সৃষ্টি। এটা বিশাল ব্যবসা যে করলো, যে কত লোক আইসি দেখছে এর কোনো কল্পনা নাই। আইসিই যাচ্ছে, আইসিই যাচ্ছে, আইসিই যাচ্ছে, মানে ছাগলটা দোহাই যাচ্ছে খালি। আমার অনেক পাটা কেনা বেচা করে তো এবার ডাক্তার আছে দেখতে দেখছি শিবের যে গেছে দাদা এই পাটার আর বান দেখা আছে। তারপরে বিশ্বাস করলাম না, তারপর দুধ ডাক্তার নিজেই দুয়াইলো। আচ্ছা, তারপরে এখন আসলে প্রচার হয়ে গেছে, আমি প্রত্যেক জিনিস সব পাশে দুয়াই। এই পাঠার মালিক আবুল কাশেম ৩০ বছর ধরে ছাগল প্রজনন সেবা দিয়ে আসছেন তিনি। জানান পাঠাটির বয়স ৩ বছর। সপ্তাহখানেক আগে হঠাৎ পাঠার ওলান দেখতে পান তারা। হঠাৎ করে সেদিন ডাক্তার আইসি দেখতেছে, ডাক্তার আইসি ওদের পাটার দুধ গো, তাহলে ওই বেটা পাটারা দুধ হয় নাকি। তারপর টান মারি থাকে দুধ, দুধ আমরা খুব একটা দোয়াই নেই, মোটা দুধ হয়, দুধ দোয়ালে হাফ কেজি দুধ হয়, ভালোভাবে দুধ হয়। হ্যাঁ, দুধ অরিজিনাল দুধ তো খাওয়া যাবে তো বটেই। হ্যাঁ, খাইনি পাঠার দুধ আসছে। আমি আজ 30 বছর ব্যবসা করতেছি, একটা অবাস্তব জিনিসটা পাটার দুধ হবে একটা বিরাট ব্যবসা কর না। কত হাজার ছাগল কিন্তু আমি নিজেও জানিনি, পাটার কোনো দুধ হয় না। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা জানান বিষয়টি তাদের কাছে নতুন। হরমোনজনিত কারণে এমনটি হতে পারে। এরকম একটি নিউজ বা একটা সংবাদ আমরা পাই, পরে আমাদের প্রতিনিধি সেখানে আমরা পাঠাই, সেই সত্যতা আমরা যাচাই করি। তো আসলে এই পাঠা দুধ দেওয়ার ব্যাপারটা এটি আসলে কোনো সাধারণ বা একেবারে কমন কোনো বিষয় না। এটি সচরাচর আসলে দেখা যায় না, কিন্তু আবার এটি একেবারে অসম্ভব কোনো ব্যাপারও নয়। এটি কারণটা যে আসলে মূলত হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হতে পারে। বিশেষ করে কিছু জেনেটিক ব্রিড বা যে কিছু মানে হাই ইল্ডিং বা মিল্কের কোনো ব্রিড যদি থাকে, বা এর কোনো জেনেটিক বা কোনো ফ্যাক্টর যদি এখানে থাকে, আর যদি হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে একটা পাঠা থেকেও অনেক সময় দুধ দেওয়ার ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা এটি মনে করছি যে আসলে এখানে হরমোনাল একটা ইমব্যালেন্স হয়তো কাজ করছে। তবে এই দুধ পানযোগ্য কিনা সেটি জানতে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। সুলতানা প্রীতি, ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।